আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। মাত্র 2 থেকে 3টা কাঁচা আলু দিয়ে এবং 1 কাপ আটা দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে। আমি আলু সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আমি আলুটা মিক্সিতে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ঘোরালে একদম পেস্ট হয়ে যাবে। দেখুন, মাত্র কয়েক সেকেন্ডে কত সুন্দর পেস্ট করে নিয়ে আসছি আমি আলু। একদম মিহি হয়ে গেছে। আমি এর সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে আটা। যদি লাগে তাহলে পরে দিব। আমি যে মশলাগুলো এর সঙ্গে দিব সেটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দেব একটুখানি কাঁচামরিচ, পাকা ধনেপাতা। এটা কিন্তু আমাদের বাড়িতে যে ধনেপাতা হয়েছে সেটাই। ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, চিলি ফ্লেক্স যেটা মরিচ ভেজে আধ ভাঙা করা। তারপরে সব শেষে দিয়ে দেবো যেটা আরও বেশি মজার, চাট মশলা। আমি এগুলোকে এখন লবণ দিইনি এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব। খুব বেশি দেব না, কারণ ভাজলে এগুলো যদি একটু বেশি হয়ে যায় একদম তেতো হয়ে যায়, খাওয়া যায় না। তো আমি এটা এখন মেখে নিব। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। এটা কিন্তু খুব একটা খরচও না, খুব একটা ঝামেলারও না। আর সবার ঘরে এখন এই গ্রেট করা যে মেশিনগুলো থাকে, অথবা এই যে আপনার মিক্সিং জার থাকে। যেভাবে যার ইচ্ছে খুশি, যেভাবে যার কাছে সহজ মনে হয় সেভাবে এই নাস্তাটা এই মশলাগুলো দিয়ে করে নিতে পারবেন। এবং খেতে কিন্তু মনে হবে যে দোকানের কোনো একটা ভালো নামি দামি দোকানের একটা নাস্তা খাচ্ছি। সন্ধে বিকেলে টিফিনে যে কোনো সময় আপনারা ছোট বড় সবাইকেই করে দিতে পারেন। আর খেয়ে কিন্তু সত্যিকার অর্থে বলবে খুব মজার। আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি, আরেকটু আটা লাগবে, বোঝা যাচ্ছে। তো আমি এভাবে মেখে রেডি করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে মরিচের গুঁড়োটা অফ ক্যামেরা দিয়েছি। ফার্স্ট টাইম ভুলে গিয়েছিলাম, নেক্সট আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে। এবং মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো কিন্তু দেইনি বা দেবো না। হলুদটা দেয়া লাগবে না, এটা ভাজলে এমনিতেই সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমরা এরকম 4 থেকে 5 মিনিট একটু ঢেকে রেখে দিব এবং তারপরে এটাকে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। সব শেষে আমি একদম অল্প একটু ঘি দেব, 1/2 চামচ পরিমাণে, যাতে করে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিয়ের গন্ধে একদম মোমো করছে। আমি এটা একটু মোটা করে নিয়েছি। এখন এরকম আপনাদের যদি কাটা থাকে, অথবা এরকম গ্লাসের মুখ দিয়ে চেপে এভাবে কেটে নেবেন। এভাবে সবগুলো নাস্তা আমি কেটে নেব। আপনারা অন্য কোনো শেপ করেও বানাতে পারেন, আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই। আমি আগে একটা কেটে নিয়েছি, এখান থেকে আর 3টা কেটে নিলাম। এটাকে দিয়ে আমি পুনরায় আরেকবার করলে হয়ে যাবে।
এটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। সবগুলো নাস্তা রেডি করে ফেলেছি, এখন এটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, আমি এখন নাস্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। সুন্দর কালার না আসা পর্যন্ত আমরা এটাকে একটু ভেজে নেব। আগেরগুলো আগে উল্টে দিতে হয়, এগুলো কিন্তু সুন্দর কালার আসছে। এটা কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজা, খুবই অল্প মানে ঘরোয়া জিনিসে হয়ে যায়। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।